হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মরণবান। তো শত্রু ঘুমের মধ্যেই মারা যাবে। তো শত্রু রাতে ঘুমাবে, পরদিন সকালে তার মৃতদেহ বের হবে আরকি। তো এটা ঘুমের মধ্যে সরাসরি আক্রমণ হবে এবং ঘুমের মধ্যে সে শত্রুটা মারা যাবে। তো অনেকে আছেন যারা রিস্ক নিতে চান না যে বান মেরেছে যাতে কেউ বুঝতে না পারে। তো এইজন্য এই বানটি প্রয়োগ করতে পারেন। কারণ এই বানটি প্রয়োগ করলে কোনো রকম সন্দেহ হবে না। ঘুমের মধ্যে যদি বানটা মারেন সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে। তাকে যে বানটা মারা হয়েছে এটা কোনো প্রকার কেউই বুঝতে পারবে না। ১০০% গ্যারান্টি। তো মূলত সবথেকে নিরাপদ এবং সবথেকে সহজ বান হচ্ছে ঘুমের মধ্যে চিরনিদ্রা মরণ বান। তো এই বানটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক কোনো সমস্যা নাই। ওখানেই মরে পড়ে থাকবে। তো ওটা সরাসরি ঘুমের মধ্যে আক্রমণ হবে। এই যে মূলত যে নকশাটা দেখছেন, এই নকশার পিছনে যে জিনটা রয়েছে, মানে কাজ তো আপনি নকশাতে করবেন কিন্তু কাজটা হবে কিভাবে? কারণ অনেকে প্রশ্ন করেন যে আমি সাধারণ একটা নকশা, ছোট একটা নকশা, এই নকশাতে কাজ করব আর শত্রু মারা যাবে এটা আবার কেমন কথা? তো সেসব ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলব যে প্রত্যেকটা নকশার পিছনে কিন্তু জিন আছে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি জিন জাতিকেও সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিন ওয়াদাবদ্ধ থাকে যে এই নকশার পিছনের কাজটা আমি করে দেব। তো এরকমভাবে এই নকশার পিছনে যে জিনটা আছে ওই জিনটা সরাসরি ঘুমের মধ্যে ওই শত্রুকে মেরে ফেলবে। আপনি কাজটি করবেন এবং নাম দিবেন শত্রুর, ওই নাম অনুযায়ী চলে যাবে শত্রুর কাছে এবং ওই শত্রুকে শেষ করে দিবে। তবে এর মধ্যে অনেক কথা আছে, সেটা আমি বলতেছি। তো যারা ভালো ব্যক্তি তাদেরকে মারতে গেলে আপনি সেই ব্যক্তি মারা যাবে না। অর্থাৎ যে আপনার শত্রু নয় এমন ব্যক্তিকে যদি মারতে চান তাহলে কিন্তু সে মারা যাবে না। যে আপনার ক্ষতি করে, যে আপনার বিভিন্নভাবে সমস্যা করে, জাগা জমিলে ঝামেলা বা গন্ডগোল, মারামারি, ফ্যাসাদ, বিভিন্ন সমস্যা আপনার ক্ষতি করতেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। এমন অবস্থায় শত্রুকে যখন মারবেন তখন কিন্তু ১০০% কাজ হবে। আর যখন প্রতিহিংসামূলকভাবে ভালো মানুষকে মারতে যাবেন, তখন কিন্তু নকশা কাজ করবে না। কারণ ওই জিনটা যাই দেখবে সে কি অপরাধী? যদি অপরাধী হয় তাহলে তাকে মারবে, তাছাড়া মারবে না। আর যে শত্রু যখন ঘুমাবে তখনই তার উপর আক্রমণ করবে। আশা করি বুঝাতে পেরেছি আমি। তো যাই হোক, এই কাজটি করতে গেলে কি করবেন না করবেন সবকিছু বলে দিব। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি যেসব নকশাগুলো দেই এরকম এক নকশা দুনিয়াতে অন্য কোনো তান্ত্রিকের কাছে পাবেন না ভাই, এক কথায় বলে দিলাম। অন্য কোনো তান্ত্রিক আপনাদের এসব নকশা দিবে না, কারণ পাওয়ারফুল নকশাগুলো সবাই দেয় না। সবথেকে কঠিন কঠিন কাজগুলো আপনাদের দেয়। যেমন শ্মশান ঘাটে যেয়ে পুঁতে রাখতে হবে, কবরস্থানে যেতে হবে। এগুলো কঠিন কাজগুলো আপনাদের দিবে। কিন্তু আমি সবথেকে সহজগুলো খুঁজে বের করে আপনাদের দিই। আর এগুলো নকশা সব তান্ত্রিক দিবে না। তো যাই হোক বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি প্রত্যেকদিন এগুলো বিষয়ে ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের জিনিস জানতে চাইলে আমার সাথেই থাকবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো বন্ধুগণ, এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নেবেন। সে কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সুন্দর করে যেভাবে সার্কেল আছে গোল, ওইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে। কোনো রকম তেড়া বেঁকা বা ১৯-২০ করার প্রয়োজন হবে না, বা ১৯-২০ করলে কাজ হবে না। তো সুন্দর করে ওইভাবে নকশাটা অঙ্কন করে ফেলবেন। আর যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র থাকে, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। আর এই নকশাটা রবিবার এবং সোমবার এই ২ দিনের যেকোনো একদিনে লিখতে পারবেন। রাতে অঙ্কন করবেন রাত ১০টার পর। তো যখন নকশা অঙ্কন করবেন কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। আর এই নকশাটা মূলত ৫ থেকে ১০ মিনিটের মধ্যে অঙ্কন করবেন। আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। তো এই সময়ের মধ্যে অঙ্কন করার চেষ্টা করবেন। আর নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। নকশার নিচে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। এভাবে দিয়ে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন। তো এরকম করে সম্পূর্ণ নকশা লিখে ফেলার পর এই নকশাটা আপনাকে
সুন্দর করে মোড়ায় নেবেন, মোড়ায় নিয়ে সুতাতে বাঁধবেন, বাঁধে যে কোনো গাছে টাঙায় রাখবেন, গাছে ঝুলায় রাখবেন। তো যে বাতাসে যেন নকশাটা লড়ে, বাতাসে নকশা যেন লড়ে এভাবে মানে গাছের ডালে ঝুলায় রাখবেন। এমন জায়গায় ঝুলায় রাখবেন যেখান থেকে যেন খসে পড়ে না যায় বা কেউ যেন টান দিয়ে খুলে না দেয়। আপনি গাছের উপরে আগালে বেঁধে রাখতে পারেন, তো এটা গাছই বেঁধে রাখতে হবে। তো এভাবে করে রেখে দিবেন। আপনার কাঙ্ক্ষিত 3 থেকে 4 দিন টাইম লাগবে মূলত। এর মধ্যে কাঙ্ক্ষিত শত্রুটি ঘুমের মধ্যে মারা যাবে। তো এটা খুবই শক্তিশালী ও পাওয়ারফুল নকশা। সঠিকভাবে কাজ করবেন। কমপক্ষে এই ভিডিও ৩ থেকে ৪ বার দেখবেন। নিয়মটা বুঝবেন, তারপর কাজ করবেন। ভুল ভ্রান্তি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। উল্টা আপনার উপর সমস্যা হয়ে যেতে পারে। কারণ কুফরি কাজ ভুল করলে আপনার নিজের জীবনের ঝুঁকি থেকে যায়। তো এভাবে কাজ করবেন। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি দিয়ে দিব। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি দিব না। তো আর যারা ব্যক্তিগত সমস্যা বা কাজের জন্য যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।